হয়েছে সেগুলো আপনি পুনঃস্থাপন করবেন, ন্যায় বিচার ফিরিয়ে দেবেন। আপনি বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, আপনার সরকার কোন মবক্রেসিতে বিশ্বাস করে না, জিরো টলারেন্স। কিন্তু আমরা কি দেখছি গত এক মাসে? মনিন্দ্র বাবু এখানে প্রত্যেকটি ঘটনা উল্লেখ করেছেন, এগুলোই হচ্ছে মবক্রেসি। সারা বাংলাদেশে এখনো মবক্রেসি চলছে এবং এই মবক্রেসির মধ্য দিয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা রকমের অত্যাচার নিপীড়ন হচ্ছে। অনতি বিলম্বে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সাদাবাজি বন্ধ রাখার তৃণমূলে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে না, চাঁদা দাবি করছে, চাঁদা না দিলে হত্যা করছে এবং বাড়িঘর লুটপাট করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে, বিভিন্ন মন্দিরে বোমা হামলা হচ্ছে। আগামীকাল আপনি একটি অসাধারণ কাজ করতে যাচ্ছেন। দেশের সম্মানিত মুয়াজ্জিম সাহেবদের, ইমাম সাহেবদের, ধর্মীয় গুরুদের, পুরোহিতদের এবং অন্যান্য ধর্ম অনুসারীদের আপনি ভাতা বা অনুদান প্রদান করবেন ওসমানী উদ্যানে। সেখানে দেখলাম একসাথে অনুষ্ঠান, অতীতে আমরা দেখি না। এটা আমি বলবো অসাধারণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের অনুসারীদের যৌথ অনুষ্ঠান, অতীতে কেউ এটা করে নাই। এবং আমি দেখলাম সেখানে সব পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হবে, অসাধারণ। দয়া করে পার্লামেন্টে আপনি গতকাল বলেছেন আপনি দল থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি কোন দলের প্রধানমন্ত্রী নন। আপনি বলেছেন আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল দলের এবং মতের পথের সকলেরই আপনি প্রধানমন্ত্রী। দয়া করে আমরা প্রশ্ন করি, গতকাল কেন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ পাঠ করা হলো, অন্যদের প্রতি বিমাতা সুলভ আচরণ করা হলো? এটাই হলো ধর্মে ধর্মে বিভেদের একটা, আমি মনে করি এখান থেকে শুরু হতে পারে। দয়া করে এইসব বিষয় আপনি দ্রুততম সময়ে হস্তক্ষেপ করবেন। আপনি আপনার সামনে গতকাল মবক্রেসি হয়েছে, পার্লামেন্টে হয়েছে না? জামাতা, এনসিপি তারা যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে রাষ্ট্রপতি আসার প্রাক্কালে, তখন সেখানে তারা বসেছিল। এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তারা আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে নাই। আমি মনে করি তারা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে বিচারের সম্মুখীন করা হয়। এই অনুষ্ঠান গত 18 মাস বাংলাদেশে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটিয়েছে, উৎসাহিত করেছে এবং কানে তোলা দিয়েছিল। শফিক সাহেবের কথা মনে আছে? 18 মাস যিনি মুখপাত্র ছিল, প্রধান উপদেষ্টা, মনে হচ্ছে উনি প্রধান উপদেষ্টা, উনি বলেছেন গত 1 মাসে নাকি বাংলাদেশে কোনো আন্দোলন হয় নাই, রাজপথে মিছিল হয় নাই। জনাব শফিক সাহেব, ইউনূস সাহেব দেখে যান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এই আন্দোলনের শুভ সূচনা করেছে। আমরা কাউকে পার দেব না, এটা লাইসেন্স দেওয়া না। বাংলাদেশের জনগণের একত্রিশনের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, এটাই হচ্ছে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আমরা সকলকে নিয়ে আজকে যারা ক্ষমতাসীন হয়ে, যার মধ্যে ধর্ষণ, যার মধ্যে বিভিন্ন জায়গায় প্রতিমা, মন্দিরে হামলা, জবরদখল, আদিবাসীদের সম্পত্তি লুটপাট, তাদেরকে জমি থেকে উৎখাত, তার মানে এমন কোন হেন কাজ নাই যেটি এই কয়েকদিনের মধ্যে সম্পাদিত হয়েছে। আমরা অত্যন্ত অবাক হয়ে ভাবছি, এই বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন
যখন হয়েছিল তখন দেশের ধর্মীয় সংখ্যালঘুরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে শাহবাগে এবং সারা বাংলাদেশে একত্রিত হয়ে সেই আওয়াজ মুসলিমদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। কিন্তু দুর্ভাগ্য, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ইউনূস সরকার, ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, একেবারেই নির্লজ্জ একটি সরকার, যে তার ক্ষমতাকালীন সময়ে সব কিছুতে অরাজকতা সৃষ্টি করেছে, তাকে নিয়ে আমাদের বিচার দিতে ইচ্ছা করে সেই বৈষম্যকালীন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে গঠিত সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি কাজও ধর্মীয় সংখ্যালঘু তথা সকল ধর্মের সম অধিকার, সমমর্যাদা এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য কোনো কাজ করেনি। তাহলে আজকের এখানে দাঁড়িয়ে তার প্রতি ধিক্কার জানাই এবং পরবর্তীতে আজকে যে চলমান নতুন সরকার এসেছে আমরা স্বাগত জানিয়েছি। একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে এদেশের ধর্মের সংখ্যালঘুরা শ্রদ্ধা জানিয়েছে, তারা ভোটে অংশগ্রহণ করেছে এবং তাদের পছন্দের লোককে ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এই সরকার গঠন করার পরে আমাদেরকে দেখতে হয়েছে বলার